ভাই তোর বাপ সব তো চিটার। খাবো না তোমাদের ভাত তোমরাই খাওগা। তোমার চাচার কথা আর বইলো না, তার তো তিনগুলো তোমরা ছাড়া আর কেউই নাই। আরে তুমি এত চিন্তা করছো কেনে? মরতে যদি হয় তাহলে আমরা মরবো কেনে? যে মরি লাভ আছে, তার মরাই ভালো। এই আলমগীর তাড়াতাড়ি বেরা, কতদিন ঘুরে ঘুরে তোরে একই কথা শুনবো। আজকে টাকা নিবো তারপরে বাড়ি যাবো। হ্যাঁ আমরা টাকা নেবো তারপরে কাজ যাবো, এক পা লড়বো না আজ টাকা ছাড়া। আজ আমার দোকানে বাকি খেতে খেতে 25,000 টাকা হয়ে গেছে। আজ দেবো কাল দেবো করে 1 টাকাও দিছে না। তো 25,000 টাকা বাকি করেছে। আমার সারের দোকানে আর 4 বছর থেকে সাল নিতে নিতে 40,000 টাকা বাকি করে ফেলেছে। এই তুরা থাম, এই আলমগিরি আমার সাথে কি করেছে জানিস? আজ 4 বছর আগে জমির উপরে 4 লাখ টাকা নিয়ে বসে আছে। আসল তো দূরে থাকলে সুদটাও দিচ্ছে না। আর যেদিনই টাকা চাইতে আসবো সেই দিনই বাড়িতে থাকবে না। আজ টাকা নালি বাড়ি যাবো না। ওগো তুমি না ওদেরকে কি বলো গা যে আমি বাড়িতে নাই? শোনো, রোজ রোজ আমি মিথ্যে কথা বলতে পারবো না, তোমার যা বলো তুমিই বলো গা। তানিয়া, আজকে মতন একটু বাঁচিলাও, তারপর তোমাকে কথা দিচ্ছি যে আমি সব টাকা শোধ করে দেবো। টাকা যে শোধ করবা, টাকা তুমি কোথায় পাবা? কেনে? আর কদিন বাদ দিতে আমার পেঁয়াজ উঠে যাবে, ওই পেঁয়াজ বেচি আমি সব টাকা শোধ করে দেবো। পেঁয়াজ বেচে যে তুমি টাকা শোধ করবা, তোমার পেঁয়াজ বেচে ক টাকা হবে? আর এই টাকা দিয়ে তুমি কজনের ঋণ শোধ করবা? আমার হইছে যত জানে জ্বালা। দেখেন আমাদের লোকটা বাড়িতে নাই, আপনারা পরে আসেন। শোনো বৌমা, রোজ রোজ তোমাদের বাড়িতে আমারও আসতে ভালো লাগছে না। আমার টাকাটা তোমার স্বামীকে 10 দিনের মধ্যে ফেলে দিতে বলবা, নাহলে আমি কিন্তু তোমাদের জমি বেচে আমার টাকা আদায় করব। তাহলে আমরাও এই বাড়িটা বেচে আমাদের টাকা আদায় করব। এই তোমরা কি বলছো? হ্যাঁ, তাই করতে হবে। তাই করতে হবে। বৌমা, আকাশ আসলে বলে দিও 10 দিনের মধ্যে যেন আমাদের টাকা দিয়ে দেয়, নাহলে 10 দিন পর যদি আবার আমাদের আসতে হয় সেই দিন তোমাদের আর কোনো কথা শুনবো না। এই চলো, এই চলো। ছাড়ো, ভাল লাগছে না। কেনে গো, ভালো লাগছে না কেনে? আমার আব্বা তোমার সঙ্গে বিয়ের জন্য রাজি হচ্ছে না, অন্য জায়গায় বিয়ের জন্য ছেলে দেখছে। তুমি কিছু করো সাহেব, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। সোনালি, তুমি চিন্তা করো না, আমি একটা মাল ডেলিভারি করার কাজ পেয়েছি। শুধু একটা মোটরসাইকেল কিনলেই কাজটা কনফার্ম হয়ে যাবে। আর একবার কাজে লেগে গেলেই দেখবা তোমার আব্বা আমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাবে। তাই সাহেব, তুমি সত্যি বলছো? আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি কাজের ব্যবস্থাটা করে দেয়, না হলে তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারছি নি। অত মন খারাপ করো না, দেখবা আল্লাহ সব ঠিক করে দিবে। আমার বাড়ি থেকে তোর ভাই তোর বাপ সব তো চিটার। আমাকে 1 বছর আগে থেকে টাকা দিব তোকে ঘুরাছে, এখন পর্যন্ত যৌতুকের টাকাটা দিল না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, টাকা আলি তারপরে বাড়িতে ঢুকবি। আব্বা, আমার ওই ডেলিভারি বয়ের কাজটা হয়ে গেছে। তা ওরা বলছে একটা মোটরসাইকেল লাগবে। তা তুমি আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও না, তাহলে আমি ওই কাজটায় জয়েন্ট করতে পারবো। তোর কি কোনো বিবেক আছে? এমনি আমি পয়সার পাগরে ঋণ শোধ করতে পারছি নি, লোকে আমাকে ছিড়ি খাচ্ছে, আর তুই বলছিস মোটরসাইকেল কিনে দে? আমি তোকে মোটরসাইকেল কিনে দিতে পারবো না। আব্বা, তুমি না দিলে কে কিনে দিবে? তুমি যদি মোটরসাইকেল কিনে না দাও, আমিও কিন্তু এই বাড়িতে থাকবো না। তুই যেমন তাই কর গা, তোকে পড়াতে গিয়ে আমার এমনি 1 কোটি টাকা খরচ হয়েছে। পড়াশোনা শিখে তুই আমার কোন কাজে লাগলি? একখানা লাগবে না ঠিকই, বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, লজ্জা করে না? 1 টাকা ইনকাম করার মুরুদ নাই, আবার মোটরসাইকেল কেনার লেগে পয়সা চাইতে এসছে, দিতে পারবো না পয়সা। ওগো তোমরা চুপ করো, বাপ বেটাতে খাওয়ার সময় এইভাবে ঝগড়া কেন করছো? বাপ তুই মাথা গরম করিস নি, খেইলে। খাবো না তোমাদের ভাত তোমরাই খাওগা। যাসনি, থাম। ওগো তুমি সাহেবকে ও কথা বলতে গেলে কেনে? ছেলেটা না খেয়ে চলে গেল। সে না খায় না খাক, আপনি পেটে টান লাগলে দেখবা বাপ বাপ করে খাতে চলে আসবে। কি রে রুমি, তুই এইভাবে কাইতে কাইতে আসছিস, কি হয়েছে? আর জামাই কো? মা, তোমরা যৌতুকের টাকা দিতে পারোনি বলি তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বলেছে টাকা নিয়ে যেন ওই বাড়িতে যায়। কাঁদিসনি মা, কাঁদিসনি, আপনি একটা ব্যবস্থা হবে। চ তুই ঘরে চ।
ওগো তুমি খাবারে হাত ধুয়ে উঠে পড়ছো যে? না আর খাবো না গো, আমার পেট ভরে গেছে। দেখি পেঁয়াজ বেচা বাকি টাকাটা পাই নাকি। কিরে তোরা এখানে কিসের আলোচনা করছিস? কেন তুই শুনিস নি? ওই বেলডাঙ্গা থেকে যে মহাজন পেঁয়াজ কিনতে এসেছিল সে তো পেঁয়াজের টাকা মেয়ে দিয়ে পালিয়ে গেছে। এটা সেই সবই আলোচনা করছি। আর তোরা কি বলছিস? আমি ওর সঙ্গে এক জোগাড় পেঁয়াজ বেচার টাকা পাবো? ওগো এক জোকর পেঁয়াজের টাকা দালালে মেরে দিয়ে পালিয়ে গেল। এখন তুমি পাওনাদারদের কি দিবা, আর সংসারে বা কি করে চলবে? তারপর আবার জামাইকে যৌতুকে টাকা দিতে পারেনি বলে মেরে তাড়ি দিয়েছে। ওইদিকে আবার সাহেবকে একটা মোটরসাইকেল কিনে দিতে পারলাম না বলে সেই ছোড়াও রাগ করে বসে আছে। এখন কি করবা? কি আর করবো, জমি তো বন্দুক দিয়ে রেখে দিয়েছি, ও তো আর বেচতে পারবো না। বাড়িটা বেচি নাই, পাওনাদের টাকা শোধ করে দিব। ওগো এই বয়সে তুমি বাড়িটা বিক্রি করে দিয়ে থাকবে কোথায়? কোথায় আর থাকবো? আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানে থাকতে হবে। কই গো আলমগীর দাদা, বাড়িতে আছে নাকি? হ্যাঁ সিনথিয়া আয়। কি ব্যাপার চাচা, তুমি ভালো আছো? তোমার চাচার কথা আর বললো না, তার তো তিনগুলো তোমরা ছাড়া আর কেউই নাই। এ দেখো 3 দিন ধরে জ্বরে পড়েছিল, আমাকে দেখি বললো আমাকে একটু ভাইপোর বাড়িতে থুই আইগা তো, তার লাগি এ দেখো তোমার বাড়িতে থুতে এসেছি। তাহলে বড় আব্বা আপনি ভাইপোর বাড়িতে থাকেন, আমি চলে গেল। ঠিক আছে মা। ওগো এমনি আমাদের দিন যাচ্ছে না, আবার তোমার চাচা এসে মাসের একদিন বাড়ি দিল। তুমি যে বাড়িটা বেচবা বলছিলা, তুমি থাকবা কোথায় আর তোমার চাচাকেই বা থাকতে দেবা কোথায়? তুমি থামো তো, আমাকে একটু ভাবতে দাও। বৌমা অনেকক্ষণই তো আসা হলো, দুটো মুড়ি দাও দিনে খাই, খুব খিদে লেগেছে। যাও চাচাকে দুটো মুড়ি এনে দাও। চাচা তুমি যেখানে চলে আসলা, তোমার বাড়ি ঘরে কি করলা? বাড়ি ঘর আবার কি ছিল? ছিল তো 2 শতক জমি, ও বেচে দিয়েছি। যে টাকা সব ব্যাংকে থুয়ে দিয়েছি, আর তোর নামে নমিনি করেছি। চাচা বাড়ি বেচার ক টাকা হয়েছিল? কত তো জানার কি দরকার? আমার মরার পরে ওই আমতলার ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিবি। আমার শরীরের যা অবস্থা, আমি তো আর বেশি দিন বাঁচবো না। এই নেন চাচা মুড়ি খান। শোন আলমগীর, আমি 10 দিন টাইম দিয়েছিলাম, 10 দিন শেষ হয়ে গেছে। আজ আমরা টাকা নিতে এসেছি, টাকা দে। এতদিন যখন তোমরা সহ্য করলা, তোমরা আর একটা মাস সহ্য করো। 1 মাসের মধ্যে যদি আমি টাকা না দিতে পারি, তখন তোমরা আমার জমি বাড়ি বেচি তোমাদের টাকা তোমরা নিয়ে লিও। কি গো, তোমরা 1 মাস টাইম দিবা? হ্যাঁ, ও তো পাড়ানি মানুষ, ঠিক আছে ওকে 1 মাস টাইম দিলাম, তবে 1 মাস পরে কিন্তু সেদিন আর আমরা সহ্য করবো না। এই চলো সবাই। ওগো
তুমি যে পাওনাদারের কাছ থেকে 1 মাস টাইম নিলা, 1 মাস পরে তুমি কি করে টাকা দিবা? এবার যদি টাকা দিতে না পারো তাহলে তো আর আমাদের বাড়ি জমি সব বেচে দিয়ে টাকা শোধ করবে। তখন তো আমাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে তুমি এত চিন্তা করছো কেনে? মরতে যদি হয় তাহলে আমরা মরবো কেনে? যে মরি লাভ আছে, তার মরাই ভালো। তুমি একই বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি নি। শুনো তানিয়া, চাচার তো বয়স হয়েছে, আর কদিন বাদ দিয়ে মরে যাবে। আর চাচা মরে গেলে চাচা জমি বেচা যে ব্যাংকে টাকাগুলো আছে সেই টাকা তো আমি পাবো। তখন ওই টাকা দিয়ে না হয় আমাদের এই ঋণ শোধ করবো। চাচা তো এখনো ভালো শক্তভক্ত আছে। এখন এ দেখো, সময় আজকে কাঁঠালের মালিশ দিয়ে 8টা রুটি খেলো, আর ওই লোক এত সহজে মরবে নাকি? না না, কবে মরবে সে আছে বসে থাকবো কেনে? ওকে মেরে দিব, তাইলে তো টাকাগুলো পেয়ে যাবো। আরে ছি, তুমি কি বলছো? এই পাপ করবা? তানিয়া, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ওই টাকাগুলো দিয়ে যদি পাওনাদারদের টাকা না মিটাতে পারি তাহলে আবার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি চুপ করো, আমার সামনে তোমার মরার কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? তানিয়া, তুমি আর না করো না। সবই তো বুঝলাম গো, কিন্তু চাচাকে মারবা কি করি? তুমি বসো, আমি তোমাকে বলছি। আল্লাহ, মানুষ এতটা বেঈমান হতে পারে? 2 টাকার লেগে নিজে চাচাকে মেরে ফেলবো বুঝছে? তানিয়া, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। চলো এবার আমরা আমাদের কাজটা করে ফেলি। ওগো, চাচা ওরকম করছে কেন? চাচা তো মনে হয় আর বাঁচবে না। তানিয়া, তাইলে ভালোই হলো। চাচার যা অবস্থা, আমাদের আর মারার দরকার নাই। খানিক বাদ দিয়ে ও এমনি মরে যাবে। আমরা না হয় চাচার মরার একটু অপেক্ষা করি। ইয়া, তুমি কি বলছো গো? একটা মানুষ কষ্ট পাচ্ছে আর তাকে তুমি হাসপাতালে না লিখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা? তুমি একটা মানুষ, তোমার শরীরে মানুষের রক্ত বইছে। কি গো তানিয়া, তুমি সব জেনে শুনে এই কথা বলছো? হ্যাঁ, আমি সব জেনে শুনেই বলছি। আমাদের যাই হোক, আমাদের বাড়িঘর সব শেষ হয়ে যাক, তুমি চাচাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমি মানুষ হই আর একটা মানুষকে আমার চোখের সামনে এইভাবে মরতে দিতে পারবো না। তুমি ঠিকই বলছো তানিয়া। আসলে আমি টাকার জ্বালায় পাগল হয়ে গেছিলাম। টাকার জ্বালায় আমি সব ভুলে গেছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো তাড়াতাড়ি আমরা এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। তুমি তাড়াতাড়ি সাহেবকে ডাকো। তানিয়া, তানিয়া। ওগো, ডাক্তারে কি বললো? ডাক্তারে বললো চাচা এখন সম্পূর্ণ বিপদ মুক্ত, আর ওষুধ দিয়েছে। ওষুধগুলো খেলে চাচা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যাক, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ চাচাকে বাঁচিয়ে দিয়েছে। আলমগীর, তোর কথা মতো আমরা 1 মাস বাদ দিয়ে এসেছি। এইবার আমাদের টাকাটা আমাদেরকে ফেলে দে। ভাই, টাকার ব্যবস্থা করতে পারিনি। আপনার আর কদিন আমাকে সময় দিন। শালা, তোর প্রত্যেকদিন নাটক বাজে না? লোককে চাকর পেয়ে গেছিস? ডেলি ডেলি ডেট দিবি আর ডেলি ডেলি আমরা এসে ঘুরে যাবো? শিগগিরই তোর জমি বিক্রি করে আমাদের টাকা দে, নাহলে তোর বাড়ি আর জমি সব আমরা নিলামে তুলবো। বাপ, তোমরা থামো বাপ। তোমরা যে আমার ভাইপোর বাড়ি বেচবো বলছো, তা তোমরা ক টাকা ভাবা? আপনি শুনে কি করবেন? টাকা কি আপনি দিবেন নাকি? হ্যাঁ বাপ, আমি দিব। বলো, তোমরা ক টাকা পাবা? কত বল? হ্যাঁ, 2000 টাকা বল না? হ্যাঁ, তুই তো বেশি পাবি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বল। হ্যাঁ, ঠিক আছে, সব হয়ে গেছে। চাচা,
সব মিলে আমাদের 11 লাখ টাকা হয়েছে। ঠিক আছে বাপ, আমি কিন্তু টাকাগুলো সব চেকে দেব। তোমরা সব চেক লিবা তো? হ্যাঁ, নিব না কেন, আমাদের টাকা পাবিনি কথা। বৌমা, আমার ঘর থেকে ওই পুটলা ডাল এসো তো। লেন চাচা। চাচা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি আমাদের এতগুলো ঋণ শোধ করলা, আমরা না জানি তোমার উপর বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম। হ্যাঁ চাচা, আমরা খুব বড় পাপী। শোনো বৌমা, তোমরা যে আমাকে মেরে ফেলবা সেই কথা আমি আগে জানতে পেরে গেছিল। তারপর আমি যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিলাম আর তোমরা আমাকে হসপিটালে নিয়ে গেলা, তখনই আমি বুঝে গেছি যে তোমরা আমাকে ইচ্ছাকৃতভাবে মারতে চাওনি। আসলে টাকা যন্ত্রণায় তোমরা পাগল হয়ে গেছিলা। তবে এখন আর তোমাদেরকে কেউ টাকার লেগে জ্বালাবে না। আর আমার এখনো ব্যাংকে যা টাকা আছে সেই টাকা তোমরা তুলিলেছো দিয়ে তোমাদের বাড়ির সমস্যা মিটাও। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মরণের আগে পর্যন্ত তোমরা আমাকে দেখো। তোমরা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই, কারণ তোমরাই আমার পরিবার। ঠিক আছে চাচা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমরা সযত্নে বুকে আগলে রাখবো।